আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফোনপে লেনদেন। ফোনপে লেনদেন এখন খুবই সুরক্ষিতভাবে লেনদেন করতে হবে। কেননা এখন যে বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে গেম বের হয়েছে, সেই গেমগুলি খেলে অনেকেই টাকা ইনকাম করে। সেই টাকা ডিরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা যখন ফোনপে লেনদেন করবেন, বিশেষ মানুষকে জেনে বুঝে লেনদেন করবেন। হঠাৎ করে কেউ আপনাকে টাকা দিতে চাইলো ফোনপের মাধ্যমে, আর আপনার কাছে থেকে ক্যাশ নিল, সেটা করবেন না। অজানা, অচেনা, অপরিচিত লোকের কাছ থেকে কখনোই আপনি ফোনপে টাকা নেবেন না। কেননা ওই ফোনপে টাকাটি আপনি কোথা থেকে পেলেন, কার কাছ থেকে পেলেন, কখন পেলেন, কিভাবে পেলেন, এ সমস্ত তথ্য আপনাকে দিতে হতে পারে। কেননা কেউ গেম খেলে বা কেউ বিভিন্ন উপায়ে ফ্রড করে টাকা ইনকাম করে যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়, তখনই আপনাকে কিন্তু সাইবার ক্রাইম হোক বা প্রশাসন বিভাগে হোক, আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হয় যে আপনি টাকাটা কোথায় পেলেন, কে দিল আপনাকে, এরকম কৈফিয়ত দিতে হয়। কিন্তু যেভাবে ফ্রড হয়, সেই ফ্রড টাকাটা যখনই আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে, যে ফ্রড করেছে তাকে ধরবে না, আপনাকেই প্রথমে ধরবে যে আপনি কিভাবে টাকাটা পেলেন। হয়তো আপনার অ্যাকাউন্টটা ফ্রিজও হতে পারে, সে টাকাটা আপনি চিরদিনের জন্য হারিয়ে দিতে পারেন। কেননা একবার যদি ফ্রিজ হয়ে যায় গেমের টাকা বা কোনো ফ্রডের টাকা, তাহলে রিজার্ভ ব্যাংকের আয়ত্তাধীনে চলে যায়। রিজার্ভ ব্যাংক ছাড়া কেউ আপনাকে সমস্যার সমাধান করে দিতে পারবে না। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকের অ্যাকাউন্টের ম্যানেজারও সেটা করতে পারবে না। তারা আগেই বলে দেয় যে আপনি কোনো ফ্রড বা গেমের টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন না। কিছু ক্ষেত্রে সমস্যা হতেও পারে, আবার কিছু ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে। তবে অবশ্যই ফোনপে টাকার লেনদেন করলে সাবধান হয়ে যাবেন এবং সাবধানে লেনদেন করবেন, যাতে কোনো ধরনের ফ্রড টাকা বা গেমের টাকা আপনার অ্যাকাউন্টে না আসে। আদতে আপনি জানেন না ওটা গেমের টাকা না ফ্রডের টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্টে বিদেশ থেকে হোক কেউ ডিপোজিট করে দিল, তখন কিন্তু আপনাকে বিভিন্ন রাজ্যে